আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে যা থাকছে অবশ্যই আপনারা থাম্বনেল আর টাইটেলে দেখে ফেলেছেন। আমি ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন আর ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। আজকে আমি শোল মাছ কীভাবে চামড়া খুব সহজে চামড়া ফেলে দেওয়া হয় সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আপুরা নতুন নতুন আপনারা মাছ করতে পারেন না বা কিভাবে কাটবেন, আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে শোল মাছের চামড়া ফেলে দিতে হয়। মাছের আমি আঁশটা ফেলে দিয়েছি ছাই দিয়ে ধরে, তারপরে আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে দুই সাইড আমি কেটে নিয়েছি, তারপর মাথাটা আলাদা করে নিয়েছি। এখন আলগোস করে একটু এই যে মাছ থেকে ধরে চামড়ার অংশটা হালকা বটির আগা দিয়ে এইভাবে ধরে টান দিলেই পুরো চামড়াটা আপনার হাতে চলে আসবে, কোনো কষ্ট হবে না। আমার হাতের অংশটা পিছলা ছিল, আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইনি, যেহেতু মাছ কাটছি মাছের তেল লেগে আছে। দেখেন কত সুন্দর করে আমি চামড়াটা ফেলে দিয়েছি এবং শোল মাছের ভিতরে একটা বড়ি আছে সেটাও ফেলে দিয়েছি। আর এভাবে মাছের লেজটা কেটে দিবেন। ইউটিউবে যে আপু এবং ভাইয়ারা কাজ করেন, যে আপুরা কাজ করেন, সবাই আল্লাহর রহমতে আমি দেখি খুব সুন্দর সুন্দর কাজ পারেন। আর আমি যে ভিডিওগুলা দেই এগুলা সম্পূর্ণ আমার নিজের কাজকর্ম, আমার দৈনন্দিন কাজ। আমি এক্সট্রাভাবে ভিডিও করার জন্য আমার কিছুই করার নাই, কারণ আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ডের কোনো পারমিশন নাই আমি ইউটিউবিং করা। আমাকে সে কোনো ধরনের হেল্প এবং সহযোগিতা করে না। আমি যে ভিডিও করি সে জানে, বাট তার চোখের আড়ালে আমি সব কিছুই করি। আমি যখন ভয়েস দেই, আমার বাচ্চা আর আমার বাচ্চার বাবা যখন ঘুমিয়ে পড়ে রাতের 12টার পরে, প্রায় 1টা-1:30টা বেজে যায়, তখন আমি ভয়েসটা দেই ডাইনিংয়ে বসে বসে। আমি এত কষ্ট করে এক একটা ভিডিও বানাই, এডিটিং করি এবং কি ভয়েস দেই, এটা আপনারা না দেখলে বুঝতেন না। দেখেন কত সুন্দর করে আমি শোল মাছের চামড়াগুলো ফেলে দিয়েছি। আর মাছগুলা সে তেমন একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের ছোট ছোট ছিল। তারপরেও ওয়ালিদের বাবা শোল মাছ তেমন একটা খায় না, চামড়া ফেলে দিতেছি যদি একটু খায় আর কি, সেজন্য। আপনারা যারা আমার সাথে এতক্ষণ আছেন, আমার ভিডিওটি দেখতেছেন, আমার পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আমার ভিডিওটি দেখতে পারবেন। ঠিক একইভাবে কই মাছেরও দুই পাশের কাঁটাগুলো আমি এভাবে ধরে ধরে ফেলে দিয়েছি দেখেন। তারপরে আমি ছোট ছোট করে কেটে নিতেছি। দেশি 4টা কই মাছ আছে, কই মাছগুলা আজকে ভাজি করব, সেজন্য এটা আমি রেডি করে নিতেছি। আর এগুলো হলো বাটা মাছ, কয়েক পদের মাছ ছিল, 5 পিসালি মাছ দোকান থেকে আসার সময় পেয়েছি, নিয়ে আসছি। বাটা মাছ আমার কাছে খুবই ভালো লাগে, ভাজি করে যে কোনো কিছু তরকারি দিয়ে রান্না করলে খুব মজা হয়, আমার
পছন্দের একটা মাছ, বাটা মাছ। তো আপনারা আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে, মন্তব্য থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আমার কোনো কাজে ভুল ত্রুটি হইলে তাও আপনারা জানাবেন। আমি আমার কাজকর্মকে সংশোধন করে ভালো করার চেষ্টা করব। দেখেন কত সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দিব। যখন যেদিন যেটা প্রয়োজন সেদিন সেটা বের করে রান্না করব। আমার ভিডিওর মাধ্যমে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মাছ কাটা শেষ করে নিয়েছি। আর ফ্রেশ মাছ, তাজা তাজা দেশি মাছ, একদম বিলের মাছ। আর এই মাছ যদি সাথে সাথে বাজি না করি তাহলে কি আর হবে? তো সাথে সাথে আমি 3টা কই মাছ 3 জনের জন্য ভেজে নিচ্ছি। কই মাছগুলো আমি ভালো করে হলুদ মরিচ লবণ লাগিয়ে ভেজে নিয়েছি আগে। তারপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে ফেলবো। একটু লবণ দিয়েছি আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, সাদা সাদা না থাকে। এইরকম করে কই মাছ ভাজি বা যে কোনো মাছ ভাজি করে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর আমি এইরকম করে মাছ ভাজি করি। আগের কিছু তরকারি ছিল, সেই তরকারিটাও আমি একটু জাল দিয়ে নিচ্ছি। এই যে আমার কই মাছ ভাজা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও খুব দারুণ লাগছিল। কই মাছের সাথে খাওয়ার জন্য আরও একটা কিছু করতে হবে, শুধু মাছ ভাজা দিয়ে খাওয়া যাবে না। তাই আমি 2টা বেগুন চাকবাজি করে নিচ্ছি। আর বেগুন শাকভাজি তো আমার সেই পছন্দ, গরম গরম ভাতের সাথে খুবই জমে ওঠে। একটু মাছও ভেজে রেখে দিয়েছি, রাতে দোকান থেকে এসে রান্না করব। আর আমার কই মাছ ভাজা শেষ, বেগুন ভাজা শেষ, এখন খাওয়া দাওয়া করব। তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। খেতে বসে গেলাম আপনাদেরকে রেখে। আপনারা কাছে থাকলে আপনাদেরকে নিয়ে খেতাম। ওয়ালিদের বাবা ঘুমাচ্ছে, আমি খাওয়া দাওয়া করে দোকানে চলে যাব। বিকেল হয়ে গেছে, মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি খেতে বসে গিয়েছি। এখানে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।